কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য আমি একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি। তোমাদের অনুশীলনী 2-1 অনুপাত, একটা অংশ আছে অনুপাত, এই অনুপাত নিয়ে আমরা আলোচনা করব। 2-1 অনুপাত নিয়ে আলোচনা। এরপরে আছে 2 শতকরা নিয়ে আলোচনা। আজকে আমরা অনুপাত মানে রেশিও নিয়ে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, দেখো আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু কি কিন্তু একটার সাথে আরেকটা তুলনা করি। যেমন মনে করো তোমরা দুই ভাই, তোমার আব্বু তোমাকে 10টা চকলেট দিল, সে তাকে তোমার ভাইকে 7টা চকলেট দিল। এখন তুমি কিন্তু কান্নাকাটি করবা, হ্যাঁ আমাকে 10টা, আমাকে 5টা দিল, 7টা দিল, আমার ভাইকে বেশি দিল, একটা তুলনা করে নিবা, করে কান্নাকাটি করবা। না করো, করবে, মানে করার মতো থাকবে। ঠিক আমাদের এই দৈনন্দিন জীবনেও দুইটি জিনিসের মধ্যে হয় পরিমাপ অথবা দাম, ইভেন অন্য কোনো কিছু, অথবা মনে করো আমার বয়স 35 বছর, আমার ছোট ভাইয়ের বয়স মনে করো 30 বছর, তাই আমাদের মধ্যে একটা বয়সের তুলনা করলাম। ঠিক প্রাপ্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দুটি জিনিসের পরিমাপ বা দাম, একটি জিনিসের পরিমাপ বা দামের সাথে অন্য একটা জিনিসের পরিমাপ বা দামকে তুলনা করি। এই যে তুলনা, এই তুলনা থেকেই আমাদের অনুপাতের জন্ম। অনুপাতের সৃষ্টি কিন্তু তুলনা থেকে। দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই দুটি জিনিসের মধ্যে তুলনা করি। ধরো কুমিল্লা ডিআই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র অর্থাৎ শিক্ষার্থী, একজনের নাম রফিক, আরেকজনের নাম শফিক। এখন রফিক গণিত পরীক্ষা 80 পেল, শফিক 90 পেল। তাহলে দেখো একজনে পাইছে 80, আরেকজনে পাইছে 90। এখন কে বেশি পেল? শফিক 10 বেশি পেল। এই 10 দ্বারা কিন্তু তুমি তুলনা করতে পারবে না। 10 দ্বারা তুমি তুলনা করা সঠিক হবে না, সঠিক তুলনা করা হবে না। এজন্য তাদের একজনের প্রাপ্ত নম্বর এর তুলনায় আরেকজন কত নম্বর বেশি পেল, কত গুণ বেশি পেল বা কত গুণ কম পেল, সেটা দ্বারা আমরা কিন্তু সঠিক তুলনা করতে পারি। এই যে একে অপরের তুলনায় কত গুণ বেশি অথবা কত গুণ কম পেল, সেটাই হলো তোমার অনুপাত। এই প্রথম জনের সংখ্যাকে, প্রথম জনের প্রাপ্ত নম্বরকে, অর্থাৎ রফিকের প্রাপ্ত নম্বরকে শফিকের প্রাপ্ত নম্বর দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা হলো তাদের দুজনের প্রাপ্ত নম্বরের অনুপাত। যেমন রফিক পেল কত? 80, শফিক পেল কত? 90। ভাগ করো। এই যে ভাগ করলা, এটাই হলো, এই ভাগের মধ্যে তুলনা করাই হলো তোমার অনুপাত। দেখো এখানে কিন্তু একটা আমরা দেখতেছি একটা অলরেডি ভগ্নাংশ হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে আমরা বুঝে নেব অনুপাত কিন্তু একটা ভগ্নাংশ, অনুপাত কিন্তু একটা ভগ্নাংশ। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি
90। এখন এই চিহ্নটা কি? এটাই হলো তোমার অনুপাতের চিহ্ন। এই অনুপাতের চিহ্নটা হলো এক। এটাকে তুমি অনুপাত বলো, আবার কেউ কেউ ইস্টুও বলে। এটা হলো অনুপাতের চিহ্ন। এই অনুপাতে দেখো দুইটা, এই পুরাটা কিন্তু অনুপাত, এই 80 অনুপাত 90, এটা হলো একটা অনুপাত। এর মাঝে এটা একটা রাশি, এটা একটা রাশি, একে এই দুইটা রাশিকে প্রত্যেকটিকে বলা হয় অনুপাতের আনুপাতিক রাশি। অনুপাতের আনুপাতিক রাশি। একটু আগে বলে দেই, অনেকে দেখবে লেখে অনুপাতের গুলোর যোগফল, অনুপাত গুলোর যোগফল। এই কথাটা সম্পূর্ণ রং। এটা বলবো আমরা আনুপাতিক রাশিগুলোর যোগফল। তাহলে এটা একটা আনুপাতিক রাশি, এটা একটা আনুপাতিক রাশি। এই রাশিটার নাম হলো পূর্ব রাশি। পূর্ব রাশি, এটার নাম কি? পূর্ব রাশি। আর এটার নাম হলো তোমার উত্তর রাশি। পূর্ব রাশি এবং উত্তর রাশি। এখন এই পূর্ব রাশি এটা, উত্তর রাশি এটা। প্রথমেরটা পূর্ব রাশি, পরেরটা হলো উত্তর রাশি। এখন যদি কোনো কিছু দিয়ে ভাগ করো, মনে করো সে 10 দিয়ে ভাগ করলাম, কত দিয়ে? 10 দিয়ে ভাগ করো। এটাকেও 10 দিয়ে ভাগ করছো, কত হয়? 80 কে 10 দ্বারা ভাগ করলে 8, 90 কে 10 দ্বারা ভাগ করো 9। তাহলে কি করলাম? 80 কে আমি 10 দ্বারা ভাগ করছি, এই জন্য 90 কেও 10 দ্বারা ভাগ করতেই হবে। আবার দেখো, মনে করো প্রথম রাশি 8, মানে পূর্ব রাশি 8, উত্তর রাশি 9। পূর্ব রাশি 8, উত্তর রাশি 9, একটা অনুপাত। এখন 8 কে তুমি 2 দ্বারা গুণ করো, 8 দুগুণে 16। যেহেতু 8 কে 2 দ্বারা গুণ করছো, তাহলে 9 কেও 2 দ্বারা গুণ করা লাগবে, 9 দুগুণে 18। তাহলে আনুপাতিক রাশিগুলোকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আনুপাতিক রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারবা, একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা। আবার আনুপাতিক রাশির সাথে একই সংখ্যা যোগ করতে পারবা, একই সংখ্যা বিয়োগ করতে পারবা। যেমন 8 এর সাথে যদি তুমি 1 যোগ করতা 9, 9 এর সাথে 1 যোগ করতা 10, 8 এর সাথে 5 যোগ করলে ওই 8 থেকে 5 বিয়োগ করলে 3, 9 থেকে 5 বিয়োগ করলে 4। এখানে যা করবা এখানে তা করবা। কাউকে অর্থাৎ মেহমান, একসাথে দুইজন মেহমান বসলে কাউকে কম কাউকে বেশি দিবা না, এটা কিন্তু লজ্জার ব্যাপার। এবার আসি আমরা এই যে অনুপাত দেখলাম, এই অনুপাত গুলো এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম। এই জন্য অনুপাতের যে প্রকারভেদটা আমি সাজিয়ে নিছি, দেখো এই পাশে আমরা সাজিয়ে রাখছি আগে ভিডিও ছোটর জন্য। সরল অনুপাত, অনুপাতের প্রকারভেদ। সরল অনুপাত, সরল অনুপাতের ক্ষেত্রে দুইটা আনুপাতিক রাশি থাকবে, এই একটা দুইটা, শেষ সরল অনুপাত। বহুরাশিক অনুপাত, বহুরাশিক অনুপাতে মনে রাখবা 2 এর অধিক রাশি থাকবে, 2 এর অধিক রাশি থাকবে। এখন আনুপাতিক রাশি থাকবে কটা? 2 এর অধিক। সেখানে যখন সরল অনুপাতে কিন্তু একটা দুইটা, সরল অনুপাতে এখন 80 অনুপাত 90, এটা একটা
একটা সরল অনুপাত, এটা কি একটা সরল অনুপাত। আর বহুরাশিক অনুপাত হলো 2 এর অধিক, যেমন মনে করো 5 অনুপাত 8 অনুপাত 13, এটা কিন্তু একটা বহুরাশিক অনুপাত, একের অধিক রাশি যুক্ত অনুপাত, এটার নাম হলো বহুরাশিক অনুপাত। এবার আসি লঘু অনুপাত। লঘু মানে ছোট, যে সরল অনুপাতের পূর্ব রাশি ছোট হয় তাকে লঘু অনুপাত বলে। যেমন 7 অনুপাত 9, এখানে 7 ছোট 9 বড়, 7 ছোট 9 বড়, অর্থাৎ আগের পূর্বের অনুপাত ছোট, পূর্বের অনুপাত ছোট। তেমন একটা দেখো 11 অনুপাত 36, সেটা কিন্তু একটা লঘু অনুপাত। গুরু অনুপাত কি? এবার দেখি গুরু অনুপাত কি। গুরু অনুপাতের পূর্ব রাশি বড় হবে, উত্তর রাশি ছোট হবে। পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট। মনে করো 13 অনুপাত 5, এটা বড় এটা ছোট, পূর্ব রাশি বড় হলে গুরু অনুপাত। এরপরে আসো ব্যস্ত বা বিপরীত অনুপাত। এখানে দেখো আমরা গ্রাম্য ভাষায় বলি হিতানের কাটি ফৈতানে, ফৈতানের কাটি হিতানে। অর্থাৎ এখানে দেখো দুইটা পেন, দুইটা মার্কার, একটা হলো লাল আর একটা হলো নীল। এখন এটাকে যদি তুমি উল্টাই দাও, এই উল্টাই দিলা, বিপরীত করে দিলা, এটা হলো তোমার বিপরীত অনুপাত অথবা ব্যস্ত অনুপাত। যেমন এটাকে আমরা ব্যস্ত অনুপাত করি, এটার ব্যস্ত অনুপাত তৈরি হইব 5 এদিকে 13 এদিকে, অর্থাৎ 13 যাবে 5 এর জায়গায়, 5 আসবে 13 জায়গায়। এটাই হলো তোমার একটা অনুপাতের ব্যস্ত অনুপাত। অর্থাৎ 13 অনুপাত 5 এর ব্যস্ত বা বিপরীত অনুপাত হলো 5 অনুপাত 13। এরপর আসো দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত হলো দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত হলো পূর্ব রাশিকে বর্গ করলে করবা, উত্তর রাশিকেও বর্গ করবা। পূর্ব রাশির বর্গ যা হয় এবং উত্তর রাশির বর্গ যা হয়, এই দুইটার মধ্যে যে অনুপাত তৈরি করবো সেটি হলো ওই আগের অনুপাতের দ্বিগুণানুপাত। যেমন 3 অনুপাত 5 এর দ্বিগুণানুপাত হলো 3 অনুপাত 5 এর দ্বিগুণানুপাত হলো, এই 3 অনুপাত 5 এর দ্বিগুণানুপাত হলো 3 অনুপাত 5। এটা দ্বিগুণানুপাত হলো 3 স্কয়ার অনুপাত 5 এর স্কয়ার সমান 3 3 9 অনুপাত 5 5 25। অর্থাৎ এই এর দ্বিগুণ অনুপাত হলো 9 অনুপাত 25। এবার আসো বিভাজিত অনুপাত। বিভাজিত অনুপাত তার উল্টা। দ্বিগুণ অনুপাতের উল্টা হলো বিভাজিত অনুপাত। কিভাবে? মনে করো এটা একটা অনুপাত, এখন এটাকে তুমি বর্গ করো, 9 5 বর্গমূল করে দাও। 9 কে বর্গমূল করো, 25 কে বর্গমূল। আমরা ওই সময় দেখছি 3 কে 3 এবং 5 এই দুইটার মধ্যে এর দ্বিগুণানুপাত হলো এইটা। কিভাবে আসছে? তখন 3 স্কয়ার অনুপাত 5 স্কয়ার এবারে লিখছিলাম, এই জন্য তোমার কি আসছে দ্বিগুণানুপাত বলছিলাম। এখন দ্বিগুণানুপাতের ঠিক উল্টা কাজটা করলে বিভাজিত অনুপাত পেবা।
এখন এই 9 কে বর্গমূল করলে 9 এবং 25 এইটা এইটা 9 এবং 25 9 এবং 25 এর দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাত। আবার এইটা 3:5 এর দ্বিগুণানুপাত হলো এটা দ্বিগুণানুপাত, এটা হলো দ্বিগুণানুপাত। তার দ্বিগুণানুপাত হলো এটা, আবার এইটা দ্বিভাজিত অনুপাত এটা। তার মানে হলো 3 3 9 3 3 9 3 3 9 অনুপাত 5 5 25। এইটাই হলো তোমার দ্বিগুণানুপাত। এবার আসি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হলো 2 বা ততোধিক অনুপাতকে একসাথে করলে যে উৎপন্ন হবে সেটা মিশ্র অনুপাত। এটা কেমন? মনে করো দুই অনুপাত 5, 2 অনুপাত 5 এবং আরেকটা হলো 4 অনুপাত 3, দুইটা অনুপাত। এখন এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত, এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত হবে কত? 2 গুণ 4 অনুপাত 5 গুণ 3। অর্থাৎ 2 বা ততোধিকের যতোধিক অনুপাতের মিশ্র অনুপাত হলো পূর্ব রাশির প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশিকে একসাথে গুণ, অনুপাত প্রত্যেকটা অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফল। পূর্ব রাশি ইনটু পূর্ব রাশি, অনুপাত চিহ্ন, উত্তর রাশি ইনটু উত্তর রাশি, আর অনুপাত 3 5 15। তাহলে এই দুইটা মিশ্র অনুপাত, এই দুইটা মিশ্র অনুপাত হলো 8:25। এরপরে আসি আমরা একক অনুপাত নিয়ে একটু আলোচনা করি। একক অনুপাত মনে রাখবা, একক অনুপাত হলো যে অনুপাতের পূর্ব রাশিটা উত্তর রাশিটা, পূর্ব রাশিটা উত্তর রাশিটা। মনে করো এই দুটা কলম, একটাও কালো এটাও কালো, এই দুইটা কালো, এটাও কালো এটাও কালো। সুতরাং এগুলো হলো তোমার একক অনুপাত, উত্তর রাশি যা পূর্ব রাশি যা। ধরো 7 অনুপাত 7 একটা একক অনুপাত, 7 দ্বারা ভাগ করলে হলো 1 অনুপাত 1। আবার মনে করো 9 অনুপাত 9, সেটি হলো 1 অনুপাত 1। এই জন্য এদেরকে বলবো আমরা একক অনুপাত, একক অনুপাত। এবার আমরা কিছু অঙ্ক করি দেখি। আরেকটা কথা মনে রাখো, এক অনুপাতের কোনো একক থাকে না, আর অনুপাতের রাশিগুলো অবশ্যই সমজাতীয় হতে হবে। যেমন ধরো তোমার বয়স তোমার বাবার বয়সের সাথে তুলনা করা যায়, কিন্তু তোমার উচ্চতা তোমার বাবার বয়সের সাথে
তুলনা করা যায় না, কারণ তোমার বাবা এবং তোমার বাবার বয়স যদি 40 হয়, তোমার উচ্চতা যদি মনে করো 4 ফুট হয়, তাহলে তোমার বাবার সাথে কিন্তু তোমার কোন তুলনা নাই। যদি এমন বলতা তোমার বাবার বয়স 40, তোমার বয়স হলো 10, তাহলে তোমাদের মধ্যে তুলনা করা যাবে, কারণ তোমার বয়সের তুলনায় তোমার বাবা কত গুণ, তোমার বাবার বয়স কত গুণ বেশি, অথবা তোমার বাবার বয়স থেকে তোমার বয়স কত গুণ কম, এটা তুলনা করা যেত। কিন্তু তোমার উচ্চতা এবং তোমার বাবার বয়সের মধ্যে তুলনা করা যায় না, কারণ অনুপাতের রাশিগুলো অবশ্যই সমজাতীয় হতো। তোমার বাবার বয়স তো করছো, আর তুমি কত লম্বা সেটা তুলনা করা যাবে না। এখন তোমার বয়স এবং তোমার বাবার বয়সের সাথে তুলনা করা যাবে। আবার কিছু কিছু সমস্যা দেখা যায়, যেমন 1 বছর 2 মাস ও 8 মাস। এখন দেখো এটার একক দুইটা, একটা দুইটা, এটা কিন্তু একটা। এই জন্য দুইটা একক থাকলে সেটাকে আমরা চিন্তা ভাবনা করে একটা এককে নেব। যেমন 1 বছর 2 মাসকে বলা যায় 12 যোগ 2 মাস, এটার সাথে অনুপাত হলো 8 মাস। 12 দুগুণে 14 অনুপাত 8। বুঝা গেছে? এজন্য মাসকে দিনে অথবা বছরকে মাসে নিয়ে যাবে, যেহেতু এটা মাসে আছে আমরা বছরকে মাস নিয়ে যাব। এবার আমরা তোমাদের অনুশীলনী 2 এর 1 নম্বরে কিছু অঙ্ক করি। যেমন 1 এর 2 এর 1, তার 1 এর ক বলছে 25 ও 35। এখানে প্রথম রাশি সমান 25 অনুপাত 35। সরি, প্রথম রাশি হলো 25, প্রথম রাশি কত? 25, প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 35। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 25 অনুপাত 35। এখন দেখো এই 25 কে 5 দ্বারা ভাগ যায়, এই 35 কে 5 দ্বারা ভাগ যায়, এই জন্য ভাগ করে নেই। 5 5 25, 5 7 35। তাহলে আমরা দেখছি এখানে এটাকে 5 দ্বারা ভাগ করছি, তাহলে অবশ্যই এটাকেও 5 দ্বারা ভাগ করা লাগবে। প্রথম রাশিকে তুমি 5 দ্বারা ভাগ করছো, দ্বিতীয় রাশিকে 5 দ্বারা ভাগ করা লাগবে। এটাই অনুপাতের নিয়ম, 5 অনুপাত 7। এটাই উত্তর। এরপরে আসি ক্ষয়ে। ক্ষয়ে বলছে 7 সমস্ত 3 ভাগের 1 ও 9 সমস্ত 5 ভাগের 2। এখন প্রথম রাশি হলো 7 সমস্ত 3 ভাগের 1। প্রথমে এটা সমস্ত ভেঙে পেল কিভাবে? হর দিয়ে সমস্তকে গুণ করবা, 3 7 21, এই দুইটা গুণ কর, 3 7 21, আর এটা হলো যোগ করবা, এই 3 7 21 ওই পরের সাথে এক যোগ করো, নিচে 3 3 7 21, 21 আর 1 22। দ্বিতীয় রাশি 9 সমস্ত 5 ভাগের 2। আবার কি করব? এই 5 দ্বারা 9 কে গুণ করব, 5 9 45, 45 এর 2 এ 47, উপরে 47 নিচে
5। তাহলে কি লিখতে পারি? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। এখন প্রথম রাশি পাইলাম আমরা এইটা 21, নিচে হলো 3, 3/21 অনুপাত অনুপাত চিহ্ন। দ্বিতীয় রাশি হলো এটা, অর্থাৎ 47, নিচে হলো 5। এখন দেখো আমরা কিন্তু আনুপাতিক রাশিগুলোকে আমরা ভগ্নাংশে রাখবো না। তাহলে যদি ভগ্নাংশে না রাখি তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই সিস্টেমে যেতে হবে। মনে রাখবা, যদি এরকম ভগ্নাংশে হয় তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা রাখবো না, এদেরকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। এটাকে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, সমস্তে বা ভগ্নাংশে আমরা রাখবো না। কিভাবে করবা? হরগুলোর লসাগু করবা। হরগুলোর লসাগু 3 আর 5 এর লসাগু হলো 15। এই 3 আর 5 এর লসাগু 15। এই 15 দিয়া এটাকে গুণ করবা, এটাকে গুণ করবা। 21 নিচে 3 গুণ 15। আর এখানে 47 আবার 5 গুণ 15। 3 সমস্ত 21 আর 3/21 একে এই 3 5 আর 15 দ্বারা গুণ করলাম, অনুপাত 5/47 কে আবার 3 5 আর 15 দিয়ে গুণ করলাম, কারণ 3 আর 5 এর লসাগু 15, এজন্য দুটোটাকে 15 দিয়ে গুণ করছি। সমান 3 একে 3 আর 3 5 আর 15, 5 একে 5, 3 5 আর 15। তাহলে গুণ করো 5 একে 5। ও সরি, এখানে 3 সমস্ত 21 না 22। দেখো 22 22 22, 3 7 21, 21 একে 22, 3 7 21, 21 একে 22। এখানে আমাদের ভুল হয়েছিল, 3 7 21, 21 একে 22, এই 22। তাহলে 5 0 0 প্রথম 10 11, অর্থাৎ 110 অনুপাত 3 7 21 এর 1, 3 4 12, 12 6 14। आंसर হলো এত, 110 অনুপাত 141। এবার আসে গয়ে। 1 বছর 2 মাস ও 8 মাস। এখানে প্রথম রাশি 1 বছর 2 মাস সমান 1 বছরের হলো 12 মাস। 1 বছর কত? 12 মাস যোগ 2 এত মাস, 14 মাস। 1 বছরে 12 মাস আর যোগ 2 মাস। দ্বিতীয় রাশি 8 মাস। দ্বিতীয় রাশি 8 মাস। এখন দেখো এখানে একক গা, এখানে একক তা, তো সমজাতীয় একক হওয়ার কারণে সমজাতীয় রাশি হচ্ছে, সমজাতীয় রাশি হওয়ার কারণে এদের অনুপাত করা যাবে। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 14 অনুপাত 8। প্রথম রাশি 14 মাস, দ্বিতীয় রাশি হলো 8 মাস। আর অনুপাত যখন বলে ফেলছি, অনুপাত দিয়ে ফেলছি, এখানে একক দেব না, কারণ অনুপাতের একক নাই। সমান 2 দ্বারা ভাগ করো 7,
2 দিয়ে ভাগ করলে 4, এটাই হলো তোমার आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি তোমার কাছে তোমার বাড়ির কাজ হবে, বাড়ির কাজ নিয়ে যাও। 2.1 এর 1 এর ঘ এবং ও এটা করবা। বাড়ির কাজগুলো এইটা করে নিও। বারবার অঙ্ক করবে, বারবার প্র্যাকটিস করবে, অঙ্ক অবশ্যই পারবে। অঙ্ক কোনো ভিত্তির জিনিস না। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।